عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإنك لعلى خلق عظيم. قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. আওয়াজ দিয়ে সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদে ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه درفشانی نے تیری قدروں کو دریا کر دیا
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उलम बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এ পৃথিবীতে সব থেকে দামি নামটা কার? আজকে যদিও ঠান্ডার পরিমাণটা খুবই কম, কিন্তু আপনাদের আওয়াজ প্রমাণ করতেছে বছরের সব থেকে মারাত্মক শীত আর ঠান্ডা আজকে। হুজুর কথা বললে আপনি বলেন, আমরা আপনার সাথে নাই। ব্যাপার কি এমন? পৃথিবীর যত বরফ শীতল ঠান্ডা হোক না কেন, এর ভিতর থেকে মুমিন প্রমাণ করবে ঠান্ডার প্রকোপ যত বেশি হোক না কেন আমার ঈমান ঠান্ডা হতে পারে। পৃথিবীর সব থেকে দামি নামটা কার? পৃথিবীর সব থেকে মধুর নামটা কার? সকলে মহব্বতের সাথে খুব আবেগ নিয়ে রবের পবিত্র নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলের প্রাণের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রাণ প্রিয় জামিয়া নূরানী ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল, রবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার বসার, এই মাহফিল ব্যবস্থাপনার তৌফিক এনায়েত করেছেন। তার পবিত্র দরবারে আলিশানে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের মুরব্বিয়ান, আমাদের অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব যারা, সুদক্ষ পরিচালক সাহেব, সকলের নাম বলেছেন, আমি দ্বিতীয়বার আর রিপিট করতেছি না। আল্লাহ পাক সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমাদের ব্যবসায়ী ভাইরা আজকের মাহফিলকে ভালোবেসে, আজকের এই প্রতিষ্ঠানকে মহব্বত করে ভালোবেসে সমস্ত দোকানপাট ব্যবসাকে বন্ধ রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তম প্রতিদান, উত্তম বদলা বহু গুণে লাভ বানিয়ে তাদেরকে দান করুন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা আল কলামের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করলে অল্প সময়ে এর আলোকে আমরা কিছু কথা বলবো, শুনবো এবং
আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রব্বে কারীম গোটা বিশ্ববাসীর সামনে, গোটা পৃথিবীবাসীর সামনে তার হাবিবের প্রশংসা, তার রাসূলের মর্যাদার আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কসম করে বলতেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কসম কলমের। এরপরে রাসূলের শানে আরো কিছু বক্তব্য দিয়ে রব্বে কারীম বলতেছেন, নবী আমার, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আমার গোটা কুল কায়নাতের ভিতরে সব থেকে উত্তম চরিত্র, সব থেকে মর্যাদাপূর্ণ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। আজিম শব্দের ব্যাখ্যা মুফাসসিরগণ করছেন এমন বিশাল, যেই বিশালতার কোনো মাপকাঠি হতে পারে না। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এই পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের প্রশস্ততা, গভীরতা কত হতে পারে পৃথিবীর বিজ্ঞানীরা তারা ক্যালকুলেটর করে তারা হিসাব করে বের করেছে। কিন্তু রাসূলের চরিত্র কত বিশাল হতে পারে আজিম শব্দের দ্বারা রব্বে কারীম বুঝিয়ে দিলেন, পৃথিবীর সবকিছুর পরিমাপ হতে পারে আমার নবীর চরিত্র, মাধুর্যতা, তার ইজ্জত কত হতে পারে, এইটার কোনো পরিমাপ পৃথিবীর কেউ করতে কখনোই পারবে না। আজ গোটা বিশ্ববাসীর কাছে রাসূলকে নতুন করে চিনাইতে হবে। তার কারণ হলো গোটা পৃথিবীতে আজ 250 কোটি মুসলমান, গোটা পৃথিবীতে আজ 250 কোটি কালেমাওয়ালা, গোটা পৃথিবীতে 250 কোটি ইমানদার। কিন্তু পৃথিবীর দিকে নজর দিলে, বিশ্বের দিকে নজর দিলে দেখা যায় রক্তাক্ত জাতি মুসলমান, লঞ্চিত জাতি মুসলমান, অধপতনের শিকার মুসলমান। পৃথিবীতে সবখানে নির্যাতনের স্টিম রোলার চলতেছে মুসলমানদের উপরে। এর একমাত্র কারণ হলো কোরআন এবং সুন্নাহ থেকে, রাসূলের আদর্শ থেকে মুসলিম জাতি পিছিয়ে পড়েছে। সেই মূল জায়গায় মুসলমান আর টিকে নাই, ঠিক কিনা? রাসূলকে জানতে হবে, তার আদর্শ, তার ইজ্জত কত ছিল আমাদেরকে বোঝার দরকার আছে। আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে মানুষ সাধারণত 4টি গুণের কারণে মানুষকে ভালোবাসে। 1 নম্বর জামাল, মানুষের বাহ্যিক সৌন্দর্য থাকলে মানুষ তাকে পছন্দ করে, ভালোবাসে। তার বাহ্যিক চেহারা সুন্দর, আকৃতি সুন্দর, এই আকৃতিগত সৌন্দর্যের কারণে আমাদের সমাজে মানুষকে ভালোবাসে, পছন্দ করে। তার সাথে পরিচয় থাক আর না থাক, লোকটা দেখতে হিরো দেখতে বড় সুন্দর, তাকে পছন্দ করে। দ্বিতীয় গুণ হলো কামাল, তার অভ্যন্তরীণ আখলাক ভালো, চরিত্র ভালো। দেখতে লোকটা কালো হতে পারে, কিন্তু তার আদর্শ ভালো, তার গুণ ভালো, তার আখলাক ভালো। এটিকে আরবিতে কামাল বলা হয়। তাহলে প্রথম জামাল, বাহ্যিক সৌন্দর্য। দ্বিতীয় হলো কামাল, অভ্যন্তরীণ সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। 3 নম্বর ইহসান। একজন লোক ভালো হোক আর মন্দ হোক, যদি সে কাউকে কিছু দান করে, অনুগ্রহ করে, অনুগ্রহের কারণে যাকে অনুগ্রহ করা হলো সে অনুগ্রহকারী লোককে ভালোবাসে, ইহসানের কারণে, দয়ার কারণে। 4র্থ নম্বর হলো করাবাত। নিকটাত্মীয় হলে লোক একে অপরকে ভালোবাসে, আত্মীয়তার বন্ধনের কারণে। তাহলে কারণ বলেছি কয়টা? পিছনের বাইরে আওয়াজ দিতে হবে। কারণ বলেছি কয়টা? 4টা। হয়তো কণ্ঠের আওয়াজ আপনাদের মতো আমার
অত স্ট্রং না, কারণ প্রতিদিন তো দিনের বেলা আমার দেখেন, ভাবেন হুজুর তো আমাদের সাথে আছে, রাতে কিন্তু আমি এখানে থাকি না। আমি প্রতিদিন দিনের বেলা এলাকাতে ঠিকই থাকি, আমি রাতে কিন্তু এলাকায় থাকি না। গতকালও রাত্রে ছিলাম গোয়ালন্দ ফরিদপুরে। আজ তো আমাদের নিজেদের প্রোগ্রাম, আগামীকাল লক্ষ্মীপুর নোয়াখালী, পরশু চলে যাব হয়তো সিলেট অথবা সম্ভবত সিলেট। কাজেই প্রতি রাত্রে কথা বলতে হয়, এই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হইলেও আপনারা বুঝবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। কারণ বলেছি কয়টা? 4টি। মানুষ মানুষকে ভালোবাসে, এর প্রথম কারণ হলো জামাল, সৌন্দর্যের কারণে। দ্বিতীয় কারণ হলো কামাল, আভ্যন্তরীণ চারিত্রিক সৌন্দর্যের কারণে, আখলাকি সৌন্দর্যের কারণে। তৃতীয় নম্বর কারণ হলো ইহসান, মানুষ মানুষকে চিনুক আর না চিনুক, পথে ঘাটে চলতে গিয়েই যদি কেউ কারো প্রতি দয়া করে, অটোমেটিক ওই লোকটা তাকে কি করবে? ভালোবাসবে, মহব্বত করবে। চতুর্থ কারণ বলেছি কারাবাত, আত্মীয়তার বন্ধন থাকলে একে অপরকে ভালোবাসে। আসেন তো, যাকে আমরা রসুল হিসেবে পেলাম, নবী হিসেবে পেলাম, এই ভালোবাসার 4টা কারণ আমরা আমাদের নবীর ভিতরে খুঁজতে চেষ্টা করি, একটি একটি করে, যে কয়টা পর্যন্ত যাইতে পারি। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম হলো জামাল, বাহ্যিক সৌন্দর্য। এ পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে আকর্ষণীয়, সব থেকে লাবণ্যময়ী, সব থেকে রূপ দিয়ে, সব থেকে উজ্জ্বল আকৃতি দিয়ে যাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের জামাই, রসুলের আপন চাচতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফ 6210 নম্বর হাদিস। হযরত আলীর কাছে জানতে চাওয়া হলো, তুমি তো রসুলকে ছোটবেলা থেকে দেখেছো, তুমি তো রসুলের আপন চাচতো ভাই, তুমি তো নবীজির আপন জামাই, বলো তো রসুল দেখতে কেমন ছিলেন? হযরত আলী বলতেছেন, মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলতেছেন, আমার জীবনে রসুলের থেকে সুদর্শন কোন পুরুষ আমি কখনো দেখি নাই। আল্লাহু আকবার। এত সুন্দর মানুষ ছিলেন তিনি, তার ভিতরটাও ছিল সুন্দর, তার বাইরেটাও ছিল সুন্দর। আমাদের দেশে, আমাদের সমাজে বহু লোক আছে ভিতরটা সুন্দর, বাইরে অত সুন্দর না। কিছু লোক আছে বাইরে বড় সুন্দর, ভিতর অত সুন্দর না। রসুল ভিতরে যেমন ছিলেন তিনি বাইরেও তেমন ছিলেন, আর সেই নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রসুল এত সুন্দর ছিলেন, রসুল এত সুন্দর ছিলেন, মিশরের যে সমস্ত মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে, হযরত ইউসুফের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেছিল, পাগল পারা হয়ে গেছিল, নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে ছুরি দিয়ে হাত কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি শুধু একটা নজর, ওরা যদি শুধু একটা পলক রসুলকে দেখত, তাহলে শুধু ছুরি দিয়ে হাত কাটতো না, হাত কাটতে কাটতে রসুলের সৌন্দর্যে পাগল পারা হয়ে কখন জানি কলিজা তার ভিতরেও চাকু লাগায় দিত। রসুল এত সুন্দর ছিলেন। মিশরের মহিলারা হযরত ইউসুফকে দেখে হাত কেটেছে, রসুলের চেহারা দেখে নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে কল্লা কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমার নবী এত সুন্দর ছিলেন। একদিন এশার পরে
রসুল ঘরে আসতে দেরি হচ্ছে, আমি বাসায় বসে আমি সুই দিয়ে আর সুতা দিয়ে আমি কাঁথা সেলাই করতেছি। আমাদের মা বোনেরা কষ্ট করে ঘুরে আমাদের জন্য কাঁথা বানায়, আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিই। আমিনটাও বলতে রাজি না, জোরে খান আমিন। হযরত আয়েশা বলেন, আমি কাঁথা সেলাই করতেছি, হঠাৎ করে কুফি বাতিটা নিভে গেল, আর আমি বাতি জ্বালাইতে গিয়ে হাত থেকে সুইটা পড়ে গেল। আমি লক্ষ্য করে দেখলাম বাতির ভিতরে তেল নাই, বাতি আর জ্বলবে না। এদিকে সুইটা হাত থেকে পড়ে গেছে, আমি সুইটা খুঁজে পাই না। আমি আমার মাটির ভিটির ভিতরে, আমার ফুলের ভিতরে আমি সুইটা খুঁজতেছি, খুঁজে পাই না। এমন সময় লক্ষ্য করে দেখি আমি আয়েশার ছোট্ট কুঠিরে যেন আকাশের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ঘরের ভিতরে কি উদিত হয়েছে বলেন? হযরত আয়েশা বলেন, গোটা ঘরটা আলোকিত হয়ে গেল, আলো ঝলমলো হয়ে গেল, গোটা রুমটা আলোকিত হয়ে গেল। আমি দরজার দিকে নজর করে দেখি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী ঘরে আগমন করেছে। নবীজির সৌন্দর্যে, রসুলের চেহারার সৌন্দর্যের আলো দিয়ে গোটা ঘরটা আলোকিত হয়ে গেল। লক্ষ্য করে দেখলাম আমি আয়েশা, নবীজির চেহারার আলো দিয়া আমার মেজের সুইটা চকচক করতেছে দেখা যায়। রসুলের চেহারার সৌন্দর্যের আলো দিয়ে সুইটা খুঁজে পেলাম, আমি তুলে নিলাম, আর সুয়ের ভিতরে রসুলের চেহারার সৌন্দর্যের আলো দ্বারা আমি আয়েশা সুয়ের ছিদ্রের ভিতরে সুতা ঢুকাইতে পারলাম। হযরত আয়েশা রসুলের চেহারার সৌন্দর্য দিয়ে সুয়ের ফাঁকে সুতা ঢুকাইতে পারে, সুবহানাল্লাহ। নবীর ভিতরটাও সুন্দর, বাইরেরটাও সুন্দর। আর আমাদের দেশের বড় বড় আমরা যাদের নামে স্লোগান দিই ফুলের মতো পবিত্র চরিত্র, এদের চেহারার আলো দিয়ে সুয়ের ভিতরে সুতা দূরের কথা, কোদালের ফাঁকে ঢুকানো কষ্ট হয়ে যাবে। কোদালের ফাঁকে ঢুকানো কি হবে? কষ্ট হয়ে যাবে। আমার সম্মানিত ভাইরা, রসুলের বাইরেটা যেমন ছিল রসুলের ভিতরটা তেমন ছিল। এত সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। একেবারে আসতে দাও, অন্যদের কষ্ট হবে। মোহতারাম হাজিরিন, রসুলের আরো দিয়ে একটি সৌন্দর্যের কথা আপনাদেরকে বলবো আমি। রসুলের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরতে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবের বিন সামুরা বলতেছেন, রসুলকে একদিন বাড়িতে দাওয়াত দিলাম, আকাশে সেদিন পূর্ণিমার চাঁদ, 14 তারিখের চাঁদ, গোটা পৃথিবীটা আলো ঝলমল করে রেখেছে। রসুলকে আমার বাড়িতে দাওয়াত দিলাম, নবীজি একটা লাল পাড়ওয়ালা চাদর গায়ে দিয়ে আমার বাড়িতে দাওয়াত খেতে আসছেন। আমার মা তখনও ইসলাম কবুল করে নাই, মুসলমান তখনও হয় নাই। রাসূলুল্লাহ ঘরের ভিতরে খানা খাচ্ছেন, আমি খাবারগুলি আগায় দিচ্ছি। হযরতে জাবের বিন সামুরা বলেন, আমার আম্মা তখনও মুসলমান হয় নাই, রসুলকে দেখতে পারে না, নবীর নামটাও শুনতে পারে না। হযরতে জাবের বলেন, আমি লক্ষ্য করে দেখলাম রসুল যে ঘরের ভিতরে খাবার খাচ্ছেন সেই ঘরের দরজায় দাঁড়িয়ে আমার কলিজার টুকরা মা জননী একবার দরজার পর্দা উঁচু করে রসুলের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে নজর দেয়। বহুক্ষণ থেকে লক্ষ্য করলাম, একবার নবীর চেহারার দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। ব্যাপার কি বুঝলাম না। হাঁটি হাঁটি পা করে মা জননীর কাছে চলে গেলাম, প্রশ্ন করলাম, মা কারণ কি? একবার তুমি আকাশের চাঁদটা দেখো, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাও, তার কারণটা কি? জাবেরের মা জবাব দিচ্ছে, জাবের
বহুক্ষণ থেকে তোর নবীর চেহারা দেখতেছিলাম আর আকাশের চাঁদটাও দেখতেছি। তার কারণ হলো তোর নবীর চেহারার সৌন্দর্যের সাথে আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্যের তুলনা করতেছিলাম। মোহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা, রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। হযরতে জাবের বলছে, মা তুলনা করে কি রেজাল্ট পেয়েছো, আমাকে ফলাফল বলো। হযরতে জাবের বলছে, আর আমার মা আমাকে জবাব দিল, বহুক্ষণ থেকে চাঁদের সাথে রসুলের চেহারার তুলনা করলাম জাবের রে, আমি কনফার্ম হয়ে গেছি আকাশের চাঁদখানা তোর নবীর সৌন্দর্য দেখে যেন শরম পেয়ে গেছে। জাবের রে, আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের কালিমা আছে, তোর নবীর চেহারার ভিতরে কোনো কলঙ্কের দাগ না। এত সুন্দর মানুষটা মিথ্যাবাদী হতে পারে না, কোন ফিতনাবাজ হতে পারে না, যা কিছু বদনাম করা হয় এই সমস্ত দোষের দোষী হতে পারে না। এই চেহারা পয়গম্বরের চেহারা ছাড়া হতে পারে না। জাবের, আমারে দেরি করাস না, তাড়াতাড়ি তার নবীর কাছে নিয়ে গিয়া আমাকেও পড়িয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, রসুলের চেহারা মোবারক এত সুন্দর ছিল, রসুলের চুলগুলি ছিল কোকড়া, একেবারে কালো চুল, রসুলের মোজগুলো ছিল একেবারে কালো, দাড়িগুলো ছিল পুরো ঘন কালো, কিন্তু দাঁতগুলি ছিল মুক্তার দানার মতো সাদা শুভ্র একেবারে। রসুল যখন হেসে দিতেন, রসুল যখন হাসতেন, নবীজি সাধারণত মুস্কি হাসতেন, দাঁত দেখা যেত না, কিন্তু হাদিসের ভিতরে আসছে, সমাইলে তিরমিজির ভিতরে এসেছে, রসুল যখন হাসতেন আর রসুলের পবিত্র দাঁতগুলি যখন দেখা যেত, উপরে কালো মোজ, নিচেই কালো দাড়ি, মনে হতো হাসলে আকাশের বুকে কালো অন্ধকার রাতে আকাশের বুকে যেন বিদ্যুতের আলো চমকে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের চোখগুলি ছিল ডাগর আঁখি, ডাগর চোখ, ভুরুগুলি ছিল জোড়া জোড়া, নাসিকা ছিল লম্বা, এই উপরের ভাগ ছিল একটু মোটা, আর রসুলের নাকের অগ্রভাগ ছিল একদম খাড়া নাক যাকে বলে, চোখা খাড়া নাক। নাক কিন্তু মানুষের সৌন্দর্যের প্রতীক। কিসের প্রতীক? সৌন্দর্যের প্রতীক। এবং শুধু সৌন্দর্য নয়, নাক হলো সম্মানের প্রতীক। এই জন্য গ্রাম দেশে এখনো আছে, চুরি টুরি করলে, কোনো অপরাধ হলে গ্রাম্য সালিশে নাকে খত দিতে হয়। এটার দ্বারা ওর ইজ্জত কমিয়ে দেওয়া হলো, ওর সম্মান কমানো হলো। ও যে অপরাধ করছে এটার প্রায়শ্চিত্ত করবে নাকে খত দিয়ে। নাক হলো সম্মানের বস্তু, কপাল হলো সম্মানের বস্তু। এই জন্য কারো কোনো অসম্মানজনক কিছু হলে বলে নাক কাটা গেছে। কি কাটা গেছে? নাক কাটা গেছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাসিকা ছিল উন্নত নাসিকা। নাক চ্যাপটা ভালো নাকি খাড়া ভালো? আমার বাবাজিরা, মুরব্বীরা, আমি কষ্ট বেশি দিব না, একটু জবাব দেন, নাক কি চ্যাপটা বেশি সুন্দর নাকি খাড়া সুন্দর? বিয়ে শাদিতে গেলে নাকটা আগে দেখা হয়, যে নাকটা কি বোসা নাকি চোখা। কারণ এই চেহারার ভিতরে নাকের পজিশন হয়েছে মাঝখানে। নাক হলো মানুষের সৌন্দর্য প্রতীক। যেই সলিবদ্দি বিয়ে করতে গেছে নাক বোসা ও তালাশ করে মেয়ের নাকটা খাড়া কিনা।
মেয়ের নাকটা চোখা কিনা খাড়া কিনা সেও তালাশ করে, অথচ ওর নাক এত বোসা মনে হয় 5 টনের ট্রাক গেছে একটা নাকের উপর দিয়ে। কিন্তু ও তালাশ করে মেয়ের নাকটা যেন কি হয়, চোখা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাকটা একদম নাসিকা ছিল, উন্নত নাসিকা, অগ্রভাগ ছিল চিকুন, দেখতে বড় ভালো লাগতো। 2টা ঠোঁট ছিল রক্ত জবা ফুলের মতো লাল। আল্লাহু আকবার! এত সুন্দর মানুষ ছিলেন তিনি। তাহলে বাহ্যিকভাবে রাসূলের থেকে এত সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহ পাক আর কাউকে পাঠান, আর কাউকে আল্লাহ পাক পাঠান নাই। এই হলো রাসূলের বাহ্যিক সৌন্দর্য। এক এক করে বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। আসেন, ভালোবাসার দ্বিতীয় পয়েন্ট হলো কামাল, মানুষের অভ্যন্তরীণ সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য। এই দিক থেকে কি আমার নবী কমতি নাকি বেশতি? আরো জোরে, নেহি দো জাহাঁ মে मिसाले मोहम्मद, नहीं दो जहां में मिसाले मोहम्मद, जामाले खुदा है कमले मोहम्मद, कमले मोहम्मद। এত সুন্দর চরিত্রওয়ালা আমার নবী, এত সুন্দর আখলাকওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তার হাবিবের চরিত্র আখলাকের বয়ান দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল লোক এসে প্রশ্ন করলো রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা আশ্চর্য হলেন, তাদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তারা বলল, হ্যাঁ পড়ি তো। হযরত আয়েশা বলতেছেন, তাহলে শোনো, কানা খুলুকুহুল কোরআন, গোটা 30 পারা কোরআন হলো নবীর চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আমরা রাসূলকে চিনতে পারি নাই। যদি রাসূলের চরিত্রবান হতে পারতাম, রাসূলের আখলাক দিয়ে যদি আখলাক হতে পারতাম, খোদার কসম করে বলি, মুসলিম সমাজের ভিতরে হানাহানি থাকতো না, রক্তপাত থাকতো না, শান্তির স্বর্গ পরিণত হতো গোটা মুসলিম সমাজটা, যদি রাসূলের আখলাক আমরা গ্রহণ করতাম। আমরা রাসূলের দাবিদার উম্মত, এই দাবিটা গ্রহণ করেছি বটে, কিন্তু মুহাম্মদ রাসূলের চরিত্র আমরা গ্রহণ করতে পারি। আমরা দাবিতে রাসূলের উম্মত, আমরা চরিত্রবান তার মতো হতে পারি নাই, আমরা চেষ্টাও করি না। আমার সম্মানিত ভাইরা, রাসূলকে আমরা মূল্যায়ন করি ওইভাবে। ওই 2 ফকির গেছে উত্তরবঙ্গে ভিক্ষা করতে করতে, 2 ফকির হাঁটতে হাঁটতে উত্তরবঙ্গে গেছে, গিয়ে দেখে বিশাল ব্রিজ, যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু। এখন ফকির মানুষ তো, 2 ফকির ব্রিজের পাশে দাঁড়িয়ে একজন অপরজনকে বলতেছে, দেখছো এত বড় ব্রিজটা বানাইতে কমপক্ষে 10,000 টাকা লাগছে, যমুনা সেতু বানাইতে